নমস্কার, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সুবির দাসের বইয়ের অষ্টম চ্যাপ্টার নৌকা ও স্রোত এই চ্যাপ্টারটি পড়ব। নৌকা ও স্রোত, বোর্ড অ্যান্ড স্টিম। এই চ্যাপ্টারটি পড়ার আগে আমরা একটু জেনে নিব যে কী কী সূত্র এখানটায় লাগছে। একটা তো সূত্র টাইম অ্যান্ড ডিস্টেন্সের, সেই সূত্রটা আগেও হয়েছে যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, বা স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, বা টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, এটা তো লাগছে। আর এই চ্যাপ্টারের দুটো জিনিস, একটা হচ্ছে অনুকূলে বেগ, আর একটা হচ্ছে প্রতিকূলে বেগ। অনুকূলে বেগটা কি না, যেদিকে স্রোত হচ্ছে সেই স্রোতের দিকেই যদি নৌকার বেগ হয় বা নৌকা যায়, সেক্ষেত্রে কী হবে, অনুকূলে বেগ কী হবে, ধরে নাও নৌকার বেগ এক্স আর স্রোতের বেগ ওয়াই, এটাই আমরা বারবার ধরবো, নৌকাকে এক্স ধরবো, স্রোতকে ওয়াই ধরবো। তাহলে অনুকূলে বেগ কত হবে না, আছে এক্স প্লাস ওয়াই, কারণ স্রোত নৌকাটিকে টেনে নিয়ে যাবে, সেক্ষেত্রে বেগটা বাড়বে, সেই জন্য হয় যোগ। প্রতিকূলে বেগ কী হয় না, যেদিকে স্রোত যাচ্ছে তার বিপরীত দিকে হয়, তার বিপরীত দিকে নৌকা যাচ্ছে। নৌকা যদি এক্স হয়, স্রোত যদি ওয়াই হয়, তাহলে প্রতিকূলে বেগটা কী হবে না, নৌকার বেগ স্রোত বাধা দিবে, সেই জন্য নৌকার বেগ কমে যাবে, সেক্ষেত্রে হবে এক্স মাইনাস ওয়াই বিয়োগ। তাহলে প্রতিকূলে বেগ হয় বিয়োগ, অনুকূলে বেগ হয় যোগ, এইটুকুটা জানলেই হবে। চলো আমরা প্রথম থেকে অঙ্কগুলো করতে থাকি। একের থেকে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে, টাইম চেয়েছে। আমরা কি জানি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আছে আছে 56। এবার স্পিড কী হবে, যেহেতু অনুকূল আছে, অনুকূলে কি বললাম না যোগ, তাহলে যোগ করো, নৌকার বেগ 10 আর স্রোতের বেগ 4, তাহলে কত হচ্ছে 56/14, 14 4 56, তাহলে ক ঘন্টা সময় লাগবে না, আছে 4 ঘন্টা। বুঝতে পারলে একের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে, এটা কিন্তু প্রতিকূল, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হবে। বলছে নৌকাটির সময় কত লাগবে, এটাও টাইম চেয়েছে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত না, এখানে 63 কিমি যেতে হবে, আর স্পিড কত না, প্রতিকূলে বিয়োগ হয়, তাহলে কারণ প্রতিকূলে কি হয় না, নৌকো যেদিকে আছে স্রোত তার বিপরীত দিকে, অর্থাৎ এক্ষেত্রে নৌকার বেগ কমে যাবে, সেই জন্য বিয়োগ, তাহলে তোর 13 মাইনাস 4, তাহলে 63/9, 9 7 63, তাহলে ক ঘন্টা সময় লাগবে এখানে না, আছে 7 ঘন্টা, অপশান সি। তিনের দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, তিনের দাগে অঙ্কে বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে এবং স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে, অর্থাৎ এখানে ডিস্টেন্স চেয়েছে। আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিডটা কি হবে না, অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে, অনুকূলে কি হয়, স্পিডটা দুজনের যোগ হয়, নৌকা আর স্রোত, তাহলে দুজনকে যোগ করো, 10 + 5, এটা হলো স্পিড, ইন্টু টাইম কি হবে না, আছে 1 ঘন্টা 12 মিনিট। কিমিতে উত্তর আছে, তাহলে 12 মিনিটটাকেও ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে 1 + 12/60 করতে হবে। মিনিটকে ঘন্টা প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ, 12 একে 12, 12 5 60, তাহলে কত দাঁড়ালো 15 ইন্টু 5 একে 5 1 6, 6 5, 5 3 15, তাহলে 6 3 কত না 18 কিমি। তাহলে অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে সে কত কিমি পথ যাবে, 18 কিমি, মানে হচ্ছে অপশান সি। আচ্ছা, এরপরে চলে আসো চারের দাগে। চারের দাগে কী বলেছে দেখো, বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে এবং নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত কিমি পথ যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিকূল, মানে বেগটা হবে এক্স মাইনাস ওয়াই। এখানে ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড যেহেতু প্রতিকূল আছে তাহলে বিয়োগ হবে, তাহলে এখানটায় নৌকার বেগ 5 আর স্রোতের বেগ 3, তাহলে বিয়োগ করে দাও, ইন্টু সময়টা কত 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 4 প্লাস মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দ্বারা ভাগ, 30 2 60, তাহলে কত হচ্ছে না, হচ্ছে 2 ইন্টু 4 2 8 1 9, 9/2, 2 2 কেটে যাবে, তাহলে ক কিমি না, আছে 9 কিমি। তাহলে প্রতিকূলে 4 ঘন্টা 30 মিনিটে কত যাবে, 9 কিমি, অপশান বি। পাঁচের দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো,
বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। বলছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। আচ্ছা দেখো, ব্যক্তি আর নৌকার গতিবেগকে আমরা সবসময় এক্স ধরবো। আচ্ছা, এখানে কি বলা আছে, অনুকূলে বেগ দেওয়া আছে। অনুকূলে বেগ মানে কি, অনুকূলে বেগকে আমরা কি ধরি না এক্স প্লাস ওয়াই, কারণ এখানে বেগটা বেড়ে যায়। সেটার সমান কত দেওয়া আছে না হচ্ছে 15। আর প্রতিকূলে বেগটা কি হয় না এক্স মাইনাস ওয়াই, সেখানটায় সেটা দেওয়া আছে কত না হচ্ছে 9। এবার বলেছে ব্যক্তির গতিবেগ কত। ব্যক্তি বা হচ্ছে নৌকা, তার গতিবেগ বার করতে গেলে সেটার গতিবেগ বেশি হয়। নৌকা বা হচ্ছে এখানটায় ব্যক্তি আছে, তার গতিবেগটা কত হবে না এই দুটোকে যোগ করে 15 প্লাস 9 বাই কত করবে না হচ্ছে 2। তাহলে কত হবে না 15 9 24 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে না হচ্ছে 12 কিমি পার আওয়ার। তাহলে এখানে ব্যক্তি বা নৌকা যদি থাকতো তার গতিবেগ হবে 12 কিমি পার আওয়ার, অপশন ডি। আচ্ছা, যদি চাইতো যে স্রোতের বেগ কত, এখানে যদি এটা চাইতো যে স্রোতের বেগ কত, তাহলে দুজনকে বিয়োগ করে, স্রোতের বেগ কম হয় সেজন্য বিয়োগ, তাহলে 15 মাইনাস 9/2, তাহলে কত হতো না 15 থেকে 9 বাদ দিলে 6/2 মানে হচ্ছে 3 কিমি পার আওয়ার। এটাও চাইতে পারতো স্রোতের বেগ কত, তাহলে হতো 3। আচ্ছা, কীভাবে হয় এখানটায় অপনয়ন করে করা যায়। শর্টে করতে গেলে যদি নৌকা বা ব্যক্তির বেগ বার করতে যায় তাহলে আমরা কি করব, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। যদি স্রোতের বেগ বের করতে বলে তাহলে দুটোকে অনুকূল আর প্রতিকূলের বেগটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 6 দাগের প্রশ্নে চলে আসো, একটু জুম করে নিই। ছয় দাগের প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো। বলেছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ, অনুকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে। বলেছে স্রোতের বেগ কত। তাহলে আগে যেটা বললাম, স্রোতের বেগ বের করতে বললে অনুকূল আর প্রতিকূলের বেগকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আরেকবার করি, তাহলে অনুকূলে বেগ কত দেওয়া আছে না আছে 15.5 কিমি পার আওয়ার, আর প্রতিকূলে বেগ কত দেওয়া আছে না 8.5 কিমি পার আওয়ার। বলেছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ বার করতে বললে মানে হচ্ছে ওয়াই কী হয় না দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 15.5, স্রোতের বেগ কম হয় সেই জন্য বিয়োগ, এরকম মনে রাখতে পারো, মাইনাস 8.5 বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে দেখো না 8 7 15, তাহলে 7/2, 7/2 মানে কত 3.5, তাহলে স্রোতের বেগ 3.5 কিমি পার আওয়ার। তাহলে 3.5 দেখো অপশান এতে আছে, তাহলে 6 দাগের অপশান এ। এখানটায় যদি বলতো নৌকার বেগ কত, তাহলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হতো। নৌকার বেগ বেশি হয় সেই জন্য যোগ করে 2 দ্বারা ভাগ, আর স্রোতের বেগ কম হয় সেই জন্য দুটো অনুকূল আর প্রতিকূলের বেগকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবে। ঠিক আছে, 7 দাগে চলে আসো। 7 দাগে কী বলেছে দেখো। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 ঘন্টায় যায় 80 কিমি। তাহলে এখানটায় ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, তাহলে অনুকূলে বেগ আমরা পেয়ে যাব। তাহলে এখানে করছি দেখো, অনুকূলে বেগ কত হবে, বেগ সমান কি না ডিস্টেন্স বাই টাইম, তাহলে 80/8 মানে হচ্ছে 10 কিমি পার আওয়ার। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে 8। আচ্ছা, নৌকার বেগ কত দেওয়া আছে না আছে 8 কিমি পার আওয়ার। বলেছে স্রোতের বেগ কত। আচ্ছা, অনুকূল মানে কি না এক্স প্লাস ওয়াই, নৌকা প্লাস স্রোত, সেটা কত আছে না আছে 10, আর নৌকাকে কত ধরতে বলেছিলাম এক্স, সেটা কত দেওয়া আছে 8। এবার বলছে স্রোত মানে ওয়াই কত হবে, দুটোর যোগফল যদি 10 হয়, একটা যদি 8 হয়, একটা হবে 2, তাহলে স্রোতের বেগ হবে 2 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান ডি। বুঝতে পারলে। নেক্সট অঙ্কে চলে আসো, 8 দাগে কি বলেছে দেখো। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। তাহলে অনুকূলে আমরা বেগ পেয়ে যাব, তাহলে অনুকূলে বেগ কত হবে না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে না হচ্ছে 20 কিমি, আর টাইম কত আছে না 48 মিনিট, তাহলে 48। আচ্ছা, মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দ্বারা ভাগ, তাহলে 60টা এখানে হবে, নিচেটা হতো উপরে উঠে আসবে। আচ্ছা, 12 5 60, 12 4 48, 4 5 20, তাহলে 5 5 25 কিমি পার আওয়ার। তাহলে কি পেলে, অনুকূলে বেগ পেলে 25 কিমি পার আওয়ার। আচ্ছা, এখানটায় স্রোতের বেগ দেওয়া আছে তোমার 5, স্রোতের বেগকে আমরা কি ধরি না যে ওয়াই, সেটা কত দেওয়া আছে 5 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ মানে কি এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 25, আর ওয়াই স্রোত সেটা কত দেওয়া আছে 5। এবার বলেছে নৌকার বেগ কত, তাহলে দুটোর যোগফল 25, একটা যদি 5 হয় তাহলে আর একটা কত হবে না আর একটা হবে 20, তাহলে নৌকার বেগ কত হবে, নৌকার বেগকে এক্স ধরতে বলেছিলাম, সেটা হবে 20 কিমি পার আওয়ার, অপশান সি। বুঝতে পারলে।
ওগুলো বোঝানোর জন্য টাইম লাগছে, কিন্তু খাতায় করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 7 দিকে আর 9 দিকে চলে আসো। 9 দিকে কী বলেছে দেখো, বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, তাহলে প্রতিকূলে বেগ আমরা পেয়ে যাব। তাহলে প্রতিকূলে বেগ কী হবে না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে না 5 কিমি, আর টাইম কত আছে 50 মিনিট, ঘন্টা করলে 50 আর উপরে হয়ে যাবে 60, 0 0 কেটে দাও, 5 5 কেটে দাও, তাহলে 6 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলে বেগকে আমরা কী ধরি এক্স মাইনাস ওয়াই, সেটা কত পেয়ে গেলে 6। এবার কি দেওয়া আছে না স্রোত দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে না আছে 12 কিমি পার ঘন্টা, মানে ওয়াইয়ের মান দেওয়া আছে কত না আছে 12 কিমি পার আওয়ার। এবার বলেছে নৌকার বেগ কত হবে। আচ্ছা দেখো এখানটায় ওয়াই তাহলে কত পেলে না আছে 12, তাহলে দেখো দুটোর বিয়োগফল 6, একটা যদি 12 হয় তাহলে আরেকটা কত হবে। সবসময় মনে রাখবে নৌকার বেগ তো স্রোতের থেকে বেশি হয়, তাহলে এক্সের মান কত হবে না 12 + 6 কত হবে না 18 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত হলো না হচ্ছে অপশান এ 18 কিমি পার আওয়ার। বুঝতে পারলে স্রোতের থেকে নৌকার বেগ বেশি, দুজনের গ্যাপ যদি 6 হয়, একটা যদি 12 হয় আর একটা তার থেকে বেশি হবে, তাহলে 12 + 6 কত হবে 18, এইভাবে করতে পারবে তাই না। আচ্ছা 10-এর দাগে চলে আসো। 10-এর দাগে কী বলেছে দেখো, এটা বারবার জুম করতে হচ্ছে। 10-এর দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে স্রোতের প্রতিকূলে একটা নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, তাহলে প্রতিকূলে বেগ পেয়ে যাবো আগের মতন। তাহলে প্রতিকূলে বেগ কী হবে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে 1 কিমি, টাইম কত আছে 30 মিনিট, তাহলে 30 আর উপরে হয়ে যাবে 60, 30 দুনে 60, তাহলে 2 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলে বেগ পেয়ে গেলে 2 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলে 2। আচ্ছা নৌকার বেগ দেওয়া আছে 10, তাহলে নৌকাকে কত ধরতে বলেছিলাম এক্স, সেটা দেওয়া আছে কত 10 কিমি পার আওয়ার, তাহলে এক্সের মান দেওয়া আছে 10 কিমি পার আওয়ার। বলেছে স্রোতের বেগ কত, মানে ওয়াই চেয়েছে। স্রোত সবসময় মনে রাখবে নৌকার থেকে কম হয়, তাহলে দুজনের গ্যাপ যদি 2 হয়, একজন যদি 10 হয়, তাহলে একজন কত হবে 10 - 2, তাহলে 10 - 2 মানে কত 8 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হবে না হচ্ছে 8 কিমি পার আওয়ার, অপশান বি হয়েছে। নেক্সট চলে আসো 11-এর দাগে। 11-এর দাগে কী বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে অনুকূলে আমি বেগ পেয়ে যাব। অনুকূলে বেগ কি না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে 20 কিমি হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 20 কিমি পার আওয়ার, এটা হচ্ছে অনুকূলে বেগ। বলেছে প্রতিকূলে একই দূরত্ব যায়, তাহলে প্রতিকূলে বেগ কত হবে না একই দূরত্ব, মানে হচ্ছে সেই 20 কিমি, কিন্তু সেটা যাচ্ছে ক ঘন্টায় না 2 ঘন্টায়, তাহলে প্রতিকূলে বেগ কত হবে না 10 কিমি পার আওয়ার হয়েছে। বলছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি, তাহলে দেখো কীভাবে করবে না অনুকূলে বেগকে আমরা ধরি এক্স প্লাস ওয়াই, তার মান দেওয়া আছে 20, প্রতিকূলে বেগ হয় এক্স মাইনাস ওয়াই, তার মান পেলে 10। তাহলে বলেছে নৌকার গতিবেগ, আমি কি বলেছিলাম নৌকা বা বড়টা বের করতে বলে কি করতে হয় না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কি হবে না 20 + 10 বাই হচ্ছে 2, তাহলে 30/2 মানে কত না 15 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত হলো 15 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ। যদি বলতে স্রোতের বেগ কত, তাহলে মুখে মুখেই হবে এগুলা, তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, 10/2 মানে 5 কিমি পার আওয়ার। তাহলে নৌকা বড়টা বের করতে গেলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, আর ছোটোটা বের করতে বললে দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। 12 থেকে প্রশ্ন চলে আসা, কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, তাহলে অনুকূলে বেগ পেয়ে যাব। তাহলে অনুকূলে বেগ কত হয় না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত আছে 1 কিমি, যাচ্ছে 4 মিনিটে, তাহলে 4 মিনিটকে ঘন্টা করতে গেলে উপরে 60 হয়ে যাবে, তাহলে 15 × 4 = 60, তাহলে 15 কিমি পার আওয়ার, এটা হলো অনুকূলে বেগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে গেলে 15। এবং প্রতিকূলে ওই একই দূরত্ব যাচ্ছে, তাহলে প্রতিকূলে বেগ কত হবে না ওই একই দূরত্ব মানে 1 কিমি যাচ্ছে ক মিনিটে না 10 মিনিটে, 10 মিনিটকে ঘন্টা করতে গেলে 60, 0 0 কেটে দাও, তাহলে প্রতিকূলে বেগ হয়ে যাবে 6 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে গেলে 6। এবার বলেছে এখানটায় স্রোতের বেগ কত, দেখো একইভাবে অঙ্কগুলা একবার নৌকা জিজ্ঞেস করে আবার স্রোত জিজ্ঞেস করে, তাহলে নৌকা হলে কি হয় দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ অনুকূল আর প্রতিকূল, আর স্রোত বের করতে বললে অনুকূল আর প্রতিকূলকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে স্রোতের বেগ কত হবে না 15 - 6 বাই হচ্ছে 2, অর্থাৎ ওয়াইয়ের মান চেয়েছে মানে স্রোত, তাহলে 15 9 6 15, তাহলে 9/2, 9/2 মানে 4.5 কিমি পার আওয়ার, তাহলে স্রোতের বেগ কত হবে 4.5 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান বি। আচ্ছা 13 থেকে প্রশ্নে চলে আসো,
13 থেকে প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টা। তাহলে প্রতিকূলে বেগ বলা আছে কি না, বেগ সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে 40/8 মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 5। এবং স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে অনুকূলে বেগ কত হবে না, ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে 36/6 মানে হচ্ছে 6 কিমি পার আওয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত পেলে না হচ্ছে 6। বলছে স্থির জলে নৌকার গতিবেগ দেখো, দেখো আগের অঙ্কটার মতো। তাহলে নৌকা বের করতে গেলে কি করতে হয়, নৌকার বেগ বেশি হয় অর্থাৎ এক্সের মান বেশি, তাহলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 6 5 11, 11/2 মানে কত হচ্ছে না হচ্ছে 5.5, 11/2 মানে কত 5.5 কিমি পার আওয়ার। তাহলে এখানটা নৌকার বেগ হবে অপশান বি, মানে হচ্ছে 5.5 কিমি পার আওয়ার। যদি স্রোত চাইতো তাহলে হয়ে যেত 6 - 5 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5 কিমি পার আওয়ার, তাই না। 14 দাগে চলে আসো। 14 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে প্রতিকূলে আমরা বেগ পেয়ে যাব, প্রতিকূলে বেগ কী হবে না, ডিস্টেন্স বাই টাইম, তাহলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে হচ্ছে 2 কিমি পার আওয়ার। এত কিছু পরীক্ষা হলে লিখতে হবে না, শুধু বোঝানোর জন্য এখানটায় লিখতে হচ্ছে। এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে অনুকূলে বেগ কত হবে, এও ডিস্টেন্স বাই টাইম, তাহলে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, মিনিট আছে ঘন্টা করতে গেলে উপরে 60, 0 0 কেটে যাবে, তাহলে অনুকূলে বেগ পেলে 6 কিমি পার আওয়ার। প্রতিকূলের বেগ মানে কত, এক্স মাইনাস ওয়াই, সেটা কত 2 পেলে, অনুকূলে বেগ কত এক্স প্লাস ওয়াই, সেটা পেলে 6। এবার বলেছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। আচ্ছা, স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে, তাহলে এখানটায় কার বেগ বার করতে হবে না, জল যেহেতু স্থির, তাহলে মাঝির বেগ বার করতে হবে। মাঝিতে কোথায় থাকে, মানে নৌকায় থাকে, বা নৌকার বেগ, মাঝির বেগ, ব্যক্তির বেগ, এগুলো তো সবই সমান। তাহলে মাঝির বেগ কত হবে, মাঝির বেগ বেশি, তাহলে কত হবে, দুটোকে যোগ করে 6 + 2/2, তাহলে হচ্ছে 8/2 মানে কত না হচ্ছে 4 কিমি পার আওয়ার। তাহলে মাঝির বেগ কত পেয়ে গেলে, মাঝি, নৌকা, ব্যক্তি, এগুলির সব বেগ কি হয় না, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, মানে অনুকূল আর প্রতিকূলকে, তাহলে হচ্ছে মাঝির বেগ পেয়ে গেলে 4 কিমি পার আওয়ার। বলেছে 5 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে মাঝি যদি এই 4 কিমি পার আওয়ারে যায়, তাহলে 5 কিমি যেতে কত সময় লাগবে টাইম চেয়েছে। তাহলে আমি কী বের করবো, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত 5 কিমি, তার স্পিড কত বাই 4, তাহলে কত সময় লাগছে না, 4 × 5, তাহলে 1 পূর্ণ 1/4 ঘন্টা, তাই না। তাহলে 1/4 ঘন্টাকে মিনিট করো, তাহলে 1/4 ঘন্টাকে মিনিট করলে কত হবে, 1/4 × 60, 4 15 60, তাহলে কত সময় লাগলো না 1 ঘন্টা না 15 মিনিট, তাহলে 1 ঘন্টা কত মিনিট না হচ্ছে 15 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। তাহলে মাঝি স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে না হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, মুখে মুখে হবে 1/4 মানে 15 × 4 = 60, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে স্থির জল মানে এখানটায় শুধুমাত্র মাঝির বেগটাই থাকবে। মাঝির বেগ বের করতে গেলে অনুকূল আর প্রতিকূল দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ হবে। ভালো করে অঙ্কগুলো দেখবে তোমরা। 15 দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূলে বেগ পেয়ে যাবে, তাহলে অনুকূলে বেগটা কি হয়, অনুকূলে বেগ মানে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে না হচ্ছে 24 কিমি, ক ঘন্টায় যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 24/2 মানে হচ্ছে 12 কিমি পার আওয়ার, মানে এক্স প্লাস ওয়াই পেয়ে গেলে 12। এবং প্রতিকূলে একই পথ, তাহলে প্রতিকূলে বেগ কত হবে না, এও ডিস্টেন্স বাই টাইম, প্রতিকূলে বলছে একই পথ মানে সেই 24 পথই, কিন্তু বলছে 3 গুণ সময়, তাহলে এখানে যদি 2 ঘন্টা লাগে, এখানে লাগবে 6 ঘন্টা, তাহলে বাই 6, তাহলে কত হচ্ছে 6 × 4 = 24, তাহলে 4 কিমি পার আওয়ার, মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 4 কিমি পার আওয়ার। তাহলে হচ্ছে নদীতে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। আচ্ছা, স্রোতের বেগ কি হয়, এই দুটো দেওয়া থাকলে স্রোতের বেগ বের করতে গেলে বারবার বলা হয়েছে কি হয় না, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে 12 - 4/2, 12 থেকে 4 বাদ দিলে কত 8, 8/2 মানে কত হচ্ছে না হচ্ছে 4 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হবে 4 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ। যদি নৌকা চাইতো তাহলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ হতো, তাই না। 16 দাগে প্রশ্নে চলে আসো। 16 দাগে প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলের বেগ 12 কিমি পার ঘন্টা, অনুকূলে বেগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 12, স্রোতের বেগ যদি 2 হয় মানে ওয়াইয়ের মান দেওয়া আছে 2, নৌকোটির স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিমি। তাহলে দেখো দুজনের যোগফল যদি 12 হয়, একজন যদি 2 হয়,
তাহলে আরেকজন কত হবে, নিশ্চয়ই 10 হবে, তাই না? অর্থাৎ হচ্ছে কত, নৌকা, আর এটা হচ্ছে কি না হচ্ছে স্রোত। তাহলে এবার বলেছে কি না প্রতিকূলের বেগ কত, তাহলে প্রতিকূল মানে কি দুজনের বিয়োগফল, নৌকার স্রোতের। তাহলে কত, এক্স মাইনাস ওয়াই সমান 10 থেকে 2 বাদ দিলে কত হবে না 8 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিমি না আছে 8 কিমি, ঘন্টায় কত কিমি মানে 8 কিমি হবে। ওকে, বা হচ্ছে প্রতিকূলের বেগ যদি বলতো তাহলে 8 কিমি পার আওয়ার হতো। হয়েছে, 17 দাগে চলে আসো, আবার ডিস্টার্ব হচ্ছে এটা। 17 দাগে প্রশ্নটা তোমরা দেখো কি বলেছে, দেখো তোমরা বলেছে বলছে একটি নৌকার স্রোতের প্রতিকূলের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত না 3। বলছে স্থির জলে নৌকার বেগ 6, অর্থাৎ নৌকার বেগকে এক্স ধরতে বলেছিলাম, তাহলে এক্সের মান কত 6। বলেছে অনুকূলে গতিবেগ কত, আচ্ছা দুজনের গ্যাপ যদি 3 হয়, একজন যদি 6 হয়, তাহলে আরেকজন কত হবে, মানে স্রোতটা কত হবে, স্রোতটাকে ওয়াই ধরেছি। আমি কি বলেছিলাম, স্রোতের বেগ সবসময় নৌকার থেকে কম হয়, তাহলে স্রোতের বেগ দুজনের গ্যাপ যদি 3 হয়, একটা যদি বড়টা যদি 6 থাকে, নিশ্চয়ই ছোটোটা 3 হবে, তাহলে স্রোতের বেগ কত পেয়ে গেলে 3, কারণ 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, স্রোতের বেগ কম হবে। আচ্ছা অনুকূলে গতিবেগ কত হয় না অনুকূল মানে কি দুজনের যোগফল, মানে এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে 6 প্লাস 3, তাহলে অনুকূলে বেগ হবে 9 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। 18 দাগে প্রশ্নে চলে আসো। 18 দাগে কি বলেছে দেখো, বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ দেওয়া আছে মানে এক্স এর মান দেওয়া আছে 36 কিমি পার আওয়ার। বলেছে প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ যায়। তাহলে এখান থেকে আমি প্রতিকূলের বেগ পেয়ে যাব। তাহলে প্রতিকূলে বেগ কত হবে না ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত আছে না আছে 5.6 কিমি, কত সময় না 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 45 মিনিটকে আমরা এখানে একটু ভেঙে নিই, পুরোটাকে ঘন্টায় প্রকাশ করব। তাহলে 1 প্লাস 45/60, তাহলে 15 3 45, 15 4 60, 4 1 4, 5 6 7, 7/4, তাহলে কখন সরি 7/4 4 হবে, তাহলে 7/4, তাহলে এখানে লেখো 7/4টা হয়ে যাবে উপরে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে কত হচ্ছে দেখো 7 8 56 মানে হচ্ছে 0.8, 8 4 32 মানে হচ্ছে 3.2। তাহলে প্রতিকূলে বেগ কত পেয়ে গেলে 3.2। আচ্ছা বলেছে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে। আচ্ছা এখানে প্রতিকূলে বেগ মানে কি না হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সেটা কত পেলে না হচ্ছে 3.2। আমার মনে হচ্ছে এখানটায় 56 হবে, 5.6 হবে না, দিলে এটা হয়ে যাবে 32। ওকে, এটা হয়ে যাবে 32, এই অঙ্কটা একটু এখানে ডেসিমেলটা হবে না, এটা হয়ে যাবে 32, এই ডেসিমেলটা এখানটায় হবে না, ঠিক আছে। তাহলে এটা 32 হবে, মানে 56 আছে, হ্যাঁ। তাহলে এখানটায় প্রতিকূলে বেগটা কত পেয়ে গেলে না হচ্ছে 32। তাহলে এক্সের মান যদি 36 হয় আর ডিফারেন্স যদি 32 হয়, তাহলে স্রোত ওয়াই কত হবে না নিশ্চয়ই 36 থেকে 32 বাদ দিলে কত হবে না হচ্ছে 4। তাহলে স্রোতের বেগ কত পেয়ে গেলে না হচ্ছে 4 কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার বলেছে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে। তাহলে অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ কত হবে না দুজনের যোগফল, হ্যাঁ নৌকার বেগ কত 36 আর স্রোতের বেগ কত 4, তাহলে অনুকূলে বেগ হবে 36 + 4 মানে হচ্ছে 40 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ পেয়ে গেলে 40 কিমি পার আওয়ার। এবার বলছে অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে সময় সমান কি না ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে না 56 কিমি, আর অনুকূলে বেগ কত এখনই পেলে 40। তাহলে কাটাকাটি করো, 4 কাটো, 4 1 4, 16, 4 4 16 মানে 14/10, 2 7 14, 2 5 10, তাহলে 7/5, জায়গাটা একটু কম, তাহলে 7/5 আওয়ার। তাহলে কত হচ্ছে 5 1 5 6 7, 2 5, তাহলে ক ঘন্টা লাগছে 1 ঘন্টা, আর 2 5 মানে কত 5 12 60, 12 দুনে 24 মিনিট, তাহলে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে বলেছে অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে না হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, মানে হচ্ছে অপশান সি, ঠিক আছে। যদি বুঝতে পারোনি তাহলে অঙ্কটা আরেকবার দেখো।
দেখো 18 দেখে কী বলেছে, দেখো স্থির জলে একটি নৌকার বেগ 36, মানে এক্সের মান দেওয়া আছে 36। আচ্ছা, প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি, এখানে 5.6 হবে না, এখানে 56ই হবে। তাহলে প্রতিকূলে বেগ আমরা কি জানি, এক্স, মানে পরীক্ষা হলে কীভাবে করবে সঠিক দেখো, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই সমান কী হয়, বেগ সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত আছে 56, টাইম কত বলেছে 1 ঘন্টা 45 মিনিট, এইখানে একটু ভেঙে নেবে 1 + 45/60, 15 3 45, 15 4 60, 4 1 4, 5 6 7, 7 এর 4, তাহলে 7 এর 4 এখানে বসিয়ে দাও, 7 আর 4, 7 8 56, 8 4 কত না হচ্ছে 32। তাহলে এক্স এর মান 36, এক্স মাইনাস ওয়াই এর মান 32, তাহলে নিশ্চয়ই স্রোত ওয়াই কত হবে না, এদের গ্যাপ হবে কত হচ্ছে 4, দুজনের বিয়োগফল 32, একজন যদি বড়টা যদি 36 হয়, ছোটোটা নিশ্চয়ই 4 হবে, তাহলে স্রোত পেয়ে গেলে 4। অনুকূলে বেগ কত হবে, দুজনের যোগফল নৌকা আর স্রোত, নৌকা 36 আর স্রোত কত 4, তাহলে কত পেলে 40। অনুকূলে বেগ পেয়ে গেলে বলছে অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে সময় সমান কি না ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 56/40, 4 10 40, 4 14 4 56, 2 5 10, 2 7 14, তাহলে 7/5 আওয়ার, মানে কত 1 পূর্ণ 2/5, 1 পূর্ণ 2/5 মানে 1 ঘন্টা, আর 2/5 মানে কি বলো তো 2/5 ইন্টু কত 60, 5 12 60, 12 দিনে 24 মিনিট, তাহলে 1 ঘন্টা ক মিনিট না আছে 24 মিনিট সময় লাগবে, হয়েছে। 19-এরটা চলে আসো, 19-এরটা কী বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়। বলছে অর্থাৎ স্রোতের অনুকূলে যাচ্ছে 13 কিমি যে সময়ে, আর স্রোতের প্রতিকূলে 7 কিমি যাচ্ছে সেই সময়ে। বলেছে আচ্ছা, টাইম যদি সমান হয়, আমরা সম্পর্কটা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম যদি সমান হয় তাহলে ডিস্টেন্সের সাথে স্পিডের সরল সম্পর্ক, তাহলে এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেটাই হয়ে যাবে স্পিড। তাহলে অনুকূলে বেগ তাহলে কত হয়ে গেল না আছে 13 কিমি পার আওয়ার, আর প্রতিকূলে বেগ কত হয়ে গেল না আছে 7 কিমি পার আওয়ার, পেয়ে গেলে। আর হচ্ছে যদি স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে এত কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে। আচ্ছা, তাহলে অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে আমরা স্রোতের বেগ বের করতে পারবো, স্রোতের বেগ কম হয় অর্থাৎ বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 13 - 7/2, তাহলে কত হচ্ছে 6/2 মানে হচ্ছে 3। দেখো এইখানে স্রোতের বেগ 3 পেয়েছো আর সেটাই বইতে দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা, তাহলে কোনো এক্সট্রা করতে হলো না, 3-এর মান 3। তবে বলেছে স্থির জলে আর 44.8 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। স্থির জল মানে শুধু নৌকার বেগ বার করব, তাহলে 3-এর মান যদি 3 হয় তাহলে নৌকাটির বেগ এখানটায় কত হবে, নৌকাটির বেগ কী করতে হয়, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 13 + 7/2 মানে কত 20/2 মানে হচ্ছে 10 কিমি পার আওয়ার। নৌকার বেগ তাহলে কত পেয়ে গেলে 10 কিমি পার আওয়ার। তাহলে বলেছে এত কিমি যেতে কোন স্পিডে 10 কিমি পার আওয়ার কত সময় লাগবে, টাইম চেয়েছে। তাহলে আমরা কি করে বের করব, একটু জায়গাটার অভাব আছে, তাহলে এইখানেই বের করছি। টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত না হচ্ছে 44.8, আর স্পিড এক্ষুনি পেলে না হচ্ছে 10, হয়েছে। তাহলে কত সময় লাগছে দেখো না 4 4 8/দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 100, তাহলে 4 একে 4, 4 একে 4, 4 দুনে 8, 4 25-এ 100, তাহলে 112/25 কত হচ্ছে 112/25। এবার 25-এর নামতে রাখো, 25 4 এ 100, তাহলে 4 পূর্ণ 12/25, তাহলে 4 পূর্ণ 12/25 ঘন্টা মানে হচ্ছে অপশান সি, বুঝতে পারলে। তাহলে কি দেখলাম না ডিস্টেন্সের সাথে যদি টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্সের সাথে স্পিডের সরল সম্পর্ক, অর্থাৎ যেটাই ডিস্টেন্স দেওয়া আছে সেটাই হয়ে যাবে স্পিড। তাহলে অনুকূলের বেগ 13, প্রতিকূলের বেগ 7। এবার স্রোতের বেগ এখানটায় দেওয়া আছে, আমি এদিক দিয়ে বার করলাম স্রোতের বেগ, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে 3, 3-এর মান 3, তাহলে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে বলেছে নৌকার বেগ তাহলে কী হবে, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ মানে হচ্ছে 10, তাহলে 44.8 কিমি যেতে 10 স্পিডে কত সময় লাগবে না, এটা বাই এটা কাটাকাটি করে আমরা দেখলাম কি না 4 পূর্ণ 12/25 ঘন্টা সময় লাগছে। ওকে, 20 দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে অনুকূলে বেগটা পেয়ে যাব, তাহলে অনুকূলে বেগ কত হয় না হচ্ছে ডিস্টেন্স বাই টাইম,
তাহলে ডিস্টেন্স কত আছে 150 কিমি, টাইম কত 10 ঘন্টায়, তাহলে কত পেলে না 15 কিমি পার আওয়ার। বলেছে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগে। আচ্ছা, তাহলে প্রতিকূলে বেগ কত হবে ডিস্টেন্স বাই টাইম, তাহলে প্রতিকূলে বলেছে একই দূরত্ব মানে এখানেও 150, কিন্তু বলেছে 3 গুণ সময়, মানে এখানে যদি 10 ঘন্টা লাগে তাহলে 3 গুণ সময় এখানে কত লাগবে 30 ঘন্টা, তাহলে 30 5 150, তাহলে 5 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ মানে এক্স প্লাস ওয়াই পেয়ে গেলে 15 আর এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলে 5। এবার বলেছে নৌকাটির নিজস্ব বেগ কত, এই দুটা থেকে নৌকার বেগ বের করতে গেলে কি করতে হয়, নৌকার বেগ বেশি, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 15 প্লাস 5/2, 10/2 মানে কত, 5 15 5 20/2 মানে কত না 10 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত হলো না হচ্ছে 10 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশন এ। ওকে, কুড়ি, এরপরে চলে আসো 21 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলছে স্থির জলে নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, অর্থাৎ নৌকার বেগ এখানটায় দেওয়া আছে এক্স ইকুয়াল টু কত না 20 কিমি পার আওয়ার। এবার বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্বে যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। তাহলে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। আচ্ছা, বলছে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। আচ্ছা দেখো, তাহলে প্রতিকূলে আমরা বেগটা বের করব, প্রতিকূলের বেগটা কী হয় এক্স মাইনাস ওয়াই, তাহলে সেটা কী হবে না বলেছে একই দূরত্ব মানে 20 কিমিই যাবে, কিন্তু বলেছে ওই সময়ের 4 গুণ সময়, তাহলে যদি এটা 1 ঘন্টা লাগে তাহলে এটা লাগবে 4 ঘন্টা, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে 20/4, প্রতিকূলের বেগ সমান কি বেগ সমান ডিস্টেন্স বাই টাইম, একই দূরত্ব মানে 20 কিমি, কিন্তু বলেছে 4 গুণ বেশি সময় মানে বাই 4, 4 5 20, তাহলে প্রতিকূলে বেগ পেয়ে গেলে এক্স মাইনাস ওয়াই সমান 5। তাহলে এক্সের মান নৌকার বেগে দেওয়া আছে কত 20, আর দুজনের পার্থক্য কত 5, তাহলে বলেছে তাহলে এখান থেকে স্রোতের বেগটা আমরা পেয়ে যাব, স্রোতের বেগ ওয়াই সমান কত হবে, দুজনের গ্যাপ যদি 5 হয়, বড়টা যদি 20 হয়, তাহলে ছোটোটা অবশ্যই 15 হবে, তাহলে স্রোতের বেগ পেয়ে গেলে 15, তাহলে অনুকূলে বেগটা কত হবে, অনুকূলে দুটো যোগ হয় এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সের মান 20 আর ওয়াই মান 15, তাহলে হবে 35, 20 প্লাস 15 কত হয় না হচ্ছে 35 কিমি পার আওয়ার, এটা পেলে অনুকূলের বেগ। বলেছে অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে অনুকূলে টাইম চেয়েছে, টাইম সমান ডিস্টেন্স বাই অনুকূলের স্পিড, ডিস্টেন্স কত না 21 কিমি যেতে কোন স্পিডে, অনুকূলে বেগ কত 35, তাহলে বাই 35 করে দাও, দিলে সময়টা পেয়ে যাবে। এবার কাটাকাটি করো, 7 3 21, 7 5 35, তাহলে 3/5 ঘন্টা বা আওয়ার, তাহলে 3-এর 5 ঘন্টাকে মিনিটে করো, 3-এর 5 ইন্টু 60, 5 12 60, 12 3 36 মিনিট। তাহলে বলেছে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে 36 মিনিট, অপশান বি। বুঝতে পারলে, তাহলে নৌকার বেগ দেওয়া আছে, বলেছে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব মানে 20 কিমি, বলেছে 4 গুণ বেশি সময়, তাহলে এখানে 1 ঘন্টা লাগতো, এখানে লাগবে 4 ঘন্টা, সেখান থেকে আমরা স্রোতের প্রতিকূলে বেগ বার করলাম, তারপর এই দুটা থেকে স্রোতের বেগ বার করলাম, স্রোতের বেগ থেকে অনুকূল প্রতিকূল যোগ করে আমরা স্রোতের বেগ থেকে নৌকার স্রোত যোগ করে আমরা অনুকূলের বেগ পেলাম, তাহলে অনুকূলের বেগে 21 কিমি যেতে কত সময় লাগবে না 21 বেগ করে আমরা টাইমটা বের করলাম, তারপরে ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করলাম। ওকে, 22 দাগে প্রশ্নে চলে আসো, বারবারই এটা হচ্ছে। 22 দাগে প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে এ ও বি দুটি নৌকো 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে এ বি পরস্পর অভিমুখে যাত্রা শুরু করেছে, বলেছে এ ও বি নৌকা দুটি স্থির জলের গতিবেগ 12 কিমি পার আওয়ার ও 15 কিমি পার আওয়ার। তাহলে এর গতিবেগ কত না এখানটায় 12 কিমি পার আওয়ার আর এখানটা হচ্ছে 15 কিমি পার আওয়ার। বলেছে যদি এ স্রোতের অনুকূলে, তাহলে এদিকে যাচ্ছে নৌকা আবার এদিকেই স্রোত হচ্ছে, তাহলে এ যাচ্ছে কিন্তু স্রোতের অনুকূলে, আর বি তাহলে কী হবে স্রোতের প্রতিকূলে, কারণ স্রোতটা যদি এদিকে হয় বি আসছে এদিকে, তাহলে বি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তবে কত সময় পরে তারা মিলিত হবে। তাহলে এখানে দেখো দুটো নৌকো, তাহলে এখানে রিলেটিভ স্পিডের একটা কনস্ট্যান্ট আছে, কত সময় পরে মিলিত হবে, তাহলে আমরা কি করব না টাইম সমান
ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে না 108 কিমি, তাহলে দেখো 108 বাই কী হবে না রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশন হলে কী হয় না যোগ হয়, তাহলে একজন হচ্ছে 12 আর একজন হচ্ছে 15, তাহলে যোগ হয়ে গেল, তাহলে কত পেলে না 108 বাই 27 এত ঘন্টা। এবার কাটাকাটি করো, 9 3 27, 9 1 9, 9 2 18, 3 4 12, তাহলে ক ঘন্টার পর তারা মিলিত হবে না হচ্ছে 4 ঘন্টা, মানে হচ্ছে অপশান বি। তাহলে ক ঘন্টার পর মিলিত হবে 4 ঘন্টা, মানে হচ্ছে অপশান বি। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে এটা তো নৌকার বেগ বা এ নয়, এটা অনুকূল আর প্রতিকূল দেওয়া আছে। আচ্ছা, কিভাবে দেখো, এখানটায় অনুকূল যদি এ যায় তাহলে এক্স প্লাস ওয়াই হতো, আর বি যদি প্রতিকূল হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হতো। সেক্ষেত্রে দুটো যোগ হলে ওয়াই ওয়াই কিন্তু কী হতো না আছে কেটে যেত, তাই না? তাহলে ওয়াই ওয়াই কেটে গেলে স্রোতই থাকছে না, দেখো দুটোকে যোগ করো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, শুধু 2x পড়ে থাকছে, মানে শুধু স্রোতটাই পড়ে থাকছে। সেই জন্য এখানটায় স্থির জলে দেওয়া আছে, তার মানে স্রোতটা এখানটায় নেই, তাই না? এটাও স্থির জল দেওয়া আছে 12 কিমি এবং 15 কিমি, দুটোই স্থির জল। তাহলে এখানটায় যেটা থাকবে সেটা হচ্ছে তোমার নৌকার বেগ, তাহলে যাওয়ার সময় 12, আসার সময় 15, দুটো যেহেতু তোমার বিপরীত ডিরেকশান হচ্ছে তাহলে কিন্তু যোগ হয়ে যাবে, তাই না? মানে মুখোমুখি হচ্ছে। তাহলে টাইম সমান ডিস্টেন্স বা রিলেটিভ স্পিড করে আমরা পেলাম ক ঘন্টা না আছে 4 ঘন্টা। 23-এর দাগে চলে আসো। 23-এর দাগে কী বলেছে দেখো, বলেছে স্থির জলে এক্স ও ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা ও 12 কিমি পার ঘন্টা। তাহলে দেখো বলেছে সকাল 6টার সময় এক্স নৌকার স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে এক্স যাচ্ছে এদিকে আর এদিকেই স্রোত হচ্ছে, আর ওয়াই যাচ্ছে এদিকে কিন্তু স্রোত হচ্ছে এদিকে, তাহলে ওয়াই প্রতিকূলে। 110 কিমি দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করলো, কখন তারা মিলিত হবে? তাহলে এই ডিস্টেন্সটা, মাঝখানে ডিস্টেন্সটা কত দেওয়া আছে 110 কিমি হয়েছে, তাহলে একজনের স্পিড দেওয়া আছে 10, আরেকজনের স্পিড দেওয়া আছে 12, তাহলে টাইমটা আমরা বের করতে পারবো। টাইম সমান কি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত আছে না 110, রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশন হলে কী হয় না হচ্ছে একজন যাচ্ছে দেখো অনুকূলে, আরেকজন যাচ্ছে প্রতিকূলে, এই যে ওয়াইটা প্রতিকূল, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 12 10 কত হয়ে যাবে না হচ্ছে 22, দিলে হবে এত ঘন্টা, তাহলে এত 22 5 110, তাহলে ক ঘন্টা না হচ্ছে 5 ঘন্টার পর তারা মিলিত হবে। বলছে কটার সময় মিলিত হবে, তাহলে শুরু করেছিল 6টার সময়, তাহলে 6টা প্লাস 5 ঘন্টা, তাহলে 6 5 11টা, তাহলে কটার সময় মিলিত হবে না হচ্ছে সকাল 11টার সময় মিলিত হবে, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পেরেছ? 24-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো 24-এর দাগে, বলেছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 ও 10, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বিতে কত সময় লাগবে? বলছে স্রোতের অনুকূলে এ বি নৌকা দুটির বেগ 12 কিমি ও 10 কিমি, তাহলে স্রোতের অনুকূলে, তাহলে দেখো মন দিয়ে, এ নৌকার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই কত বলা আছে না আছে 12, আর বি নৌকার ক্ষেত্রে যেহেতু বিটা আলাদা নৌকা সেক্ষেত্রে এটা এক্স ধরেছি, মানে এখানটায় জেড ধরবো, কিন্তু স্রোত তো সব জায়গায় সমান, তাহলে জেড প্লাস ওয়াই সেটা কত হবে না হচ্ছে 10। দেখো এ নৌকার বেগ ধরলাম এক্স আর বি নৌকার ক্ষেত্রে বেগ ধরলাম জেড, আর স্রোত তো দুজনেরই ওয়াই হবে, কারণ স্রোতের বেগ এখানে চেঞ্জ হবে না। এবার এই দুটি দেওয়া আছে, এবার বলছে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে, দেখো স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ দেওয়া আছে 8, মানে এক্স প্লাস ওয়াই তো অনুকূলে বেগ দেওয়া আছে, আবার এ নৌকার ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াইও দেওয়া আছে কত না দেওয়া আছে 8। দেখো এ নৌকাটার ক্ষেত্রে প্রতিকূলও দেওয়া আছে, আবার মানে অনুকূলও দেওয়া আছে, আবার প্রতিকূলও দেওয়া আছে। এই দুটো থেকে আমি কি পাবো না নৌকা পেয়ে যাবো, এক্সের মান কত পাবো, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তার 12 প্লাস 8/2 মানে 20/10 মানে 10 কিমি পার আওয়ার। আবার স্রোতও পেয়ে যাবো, কত হবে না 12 মাইনাস 8/2 মানে কত হচ্ছে 4/2 মানে 2 কিমি পার আওয়ার। তাহলে নৌকার স্রোত আমি প্রথমটাতে এ নৌকার থেকে পেয়ে গেলাম। এবার এই যে স্রোতটা পেলাম, এই স্রোত তো বি নৌকার ক্ষেত্রেও সেম হবে, তাহলে বি নৌকার বেগ জেড কত হবে না 10 মাইনাস ওয়াই, তাহলে 10 মাইনাস ওয়াইয়ের মান কত 2, তাহলে 8 কিমি পার আওয়ার, তাহলে বি নৌকার বেগ কত পেয়ে গেলে না 8 কিমি পার আওয়ার। এবার বলেছে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে, তাহলে প্রতিকূলে
বেগ কার কার না বি নৌকার কত হবে না এক্স মাইনাস সরি এর জেড ধরেছো, তাহলে জেড মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস ওয়াই কত না জেডের মান 8 আর ওয়াইয়ের মান কত 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 কিমি পার আওয়ার। তাহলে বি নৌকার স্রোতের প্রতিকূলের বেগ পেলে 6, বলেছে 30 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 30/6 মানে 5 ঘন্টা, মানে হচ্ছে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো 25-এর দাগে। 25-এর দাগে কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। তাহলে স্থির জলে মানে এখানে ব্যক্তির বেগ বা নৌকার বেগ, তাহলে এক্স ধরবো 7.5 কিমি পার আওয়ার। বলেছে সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। মন দিয়ে শুনবে, একদিকে লেখো অনুকূল আর একদিকে লেখো প্রতিকূল। বলেছে প্রতিকূলে যেতে যে সময় লাগে মানে টাইমের রেশিও দেওয়া আছে কি না প্রতিকূলে যেতে সময় যে লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে প্রতিকূলে লাগবে 2 ঘন্টা, তাহলে টাইমের রেশিও দেওয়া আছে। তাহলে টাইমের রেশিও থেকে স্পিডের রেশিও কী হয় উল্টে যায়, যার টাইম বেশি লাগে তার স্পিড কম, তাহলে কী হবে না 2:1। তাহলে অনুকূলে আর প্রতিকূলে আমরা বেগ পেয়ে গেলাম। তাহলে অনুকূলে প্রতিকূলে বেগ পেয়ে গেলে নৌকার বেগ বা ব্যক্তির বেগ কী হয় মানে এক্সের মান কী হয় দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, মানে 2 + 1/2 মানে 3/2, 3/2 মানে 1.5 কিমি পার আওয়ার। আবার স্রোতের বেগ কত হয় না ওয়াই সমান কত হবে 2 - 1/2 মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5 কিমি পার আওয়ার। তাহলে নৌকার স্রোত আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলেছে, আচ্ছা এখানটা একটা জিনিস জানতে হবে, দেখো নৌকার বেগ এখানে যেটা পেলে 1.5 সেটার মানই এখানটায় কত বলা দেয়া আছে না হচ্ছে 7.5। তাহলে কত গুণ করতে হয়েছে 15 × 5 = 75 মানে 5 গুণ করতে হয়েছে, তাই না। এবার এখানটা কি বলা আছে একটু দেখে নাও। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, আচ্ছা এটা হয়ে গেল। বলছে স্রোতের গতিবেগ কত, সোজা তাহলে 1.5-এর মানই দেওয়া আছে 7.5, তাহলে 5 গুণ করতে হয়েছে। তাহলে স্রোতের মানও যেটা পেলে তার সাথে কত গুণ করবে 5 গুণ করবে, তাহলে কত হচ্ছে 0.5 × 5, তাহলে 5 × 5 = 25 মানে 2.5 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হবে 2.5 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান বি। ওকে, তাহলে টাইমের রেশিও যা থাকবে স্পিডের রেশিও হবে তার অপোজিট। তাহলে সেই স্পিডের রেশিও অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে নৌকা বের করবো দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, স্রোত বের করবো দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাহলে নৌকার মান তো আমাকে দেওয়া আছে, তাহলে কত গুণ করলে হচ্ছে 5 গুণ করলে, তাহলে স্রোতও যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে। ওকে, 26-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাই না। তাহলে দেখো এখানটায় নির্দিষ্ট সময়ে, তাহলে এখানে টাইম কি আছে ফিক্সড আছে, তাহলে টাইম ফিক্সড থাকলে কি হয় ডিস্টেন্স অন স্পিড ইন্টু টাইম, মানে ডিস্টেন্স যেটা সেটাই হচ্ছে কি স্পিডের রেশিও। তাহলে বলেছে এক নির্দিষ্ট সময়ে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব, তাহলে স্পিডের রেশিও কত হবে অনুকূল আর হচ্ছে প্রতিকূল, স্পিডের রেশিও কত হবে না 2:1, তাই না। কারণ টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্স যেটা হবে সেটাই হবে স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও পেয়ে গেলে, আচ্ছা এবার স্রোতের বেগ দেওয়া আছে, তোমার বালকটির গতিবেগ মানে স্থির জলে কত বা নৌকার গতিবেগ কত সেটা চেয়েছে। তাহলে আমার এখানটায় যদি অনুকূল আর প্রতিকূলের বেগ দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে নৌকা বা হচ্ছে নৌকাকে আমরা সবসময় ব্যক্তি ধরি, তাই না, বা এখানটায় নৌকা থাকতে পারে ব্যক্তি থাকতে পারে দাঁড় থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কী হয় না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, মানে হচ্ছে 2 + 1/2 মানে 3/2 মানে হচ্ছে 0.5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে নৌকা। আর স্রোতের বেগ কী হয় সবসময় না স্রোতের বেগ দুটাকে বিয়োগ করে 2 - 1/2 1/2 মানে 0.5 কিমি পার আওয়ার, আর এর মানই বইতে দেওয়া আছে কত না আছে 3। তাহলে 0.5-এর মান 3 দেওয়া আছে, নৌকা বা বালকের গতিবেগ মানে হচ্ছে কত না হচ্ছে 1.5-এর মান চেয়েছে, তাই না। তাহলে 0.5-এর মান যদি 3 দেওয়া থাকে 0.5 বা হচ্ছে 1/2-এর মান যদি 3 দেওয়া থাকে তাহলে 1-এর মান কত হবে না হচ্ছে 6, তাহলে 6-এর সাথে 1.5 মানে হচ্ছে 5×6 = 90 মানে 9 কিমি হবে। তাহলে করে দিচ্ছি সেটা দেখো, তাহলে 0. এখানে স্রোতের বেগটাই এখানে দেওয়া আছে, তাই না, আগেরটাই নৌকার বেগ দেওয়া ছিল এখানে স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে স্রোতের বেগ কত পেয়েছে 0.5-এর মান কত 3, তাহলে 0.5-এর মান হচ্ছে 3, তাহলে 1-এর মান কত হবে না 3/0.5, আর বলেছে বালকটির বেগ কত না 1.5, তার বেগ তাহলে কত হবে না 3/0.5 × 1.5।
তাহলে দশমিক তো উঠে যাবে, 5 3 15, 3 3 কত হবে 9, দুপাশে দুজনের একটা দশমিকের উপর একটা সংখ্যা দশমিক উঠে যাবে, তাহলে 3 3 9। তাহলে মানে ব্যক্তি বা নৌকা বা নৌকা এদের বেগ কত হলো 9 কিমি/আওয়ার হয়েছে। এটা মনে রাখবে, টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিস্টেন্সে থাকে স্পিডের সরল সম্পর্ক, মানে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও সেম হবে। সেখান থেকে আমরা নৌকার স্রোত বার করলাম, এবার স্রোতের বেগ দেওয়া আছে তার সঙ্গে সমান করে নৌকার বেগ যেটা বেরোলাম তার মানটা আমরা বের করতে পারবো। ওকে, 27 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো 27 দাগে বলেছে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। তাহলে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, মানে এক্স এর মান দেওয়া আছে 4 কিমি/আওয়ার। ওকে, বলছে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে পারে। তাহলে অনুকূল মানে কি না এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে যেতে তার যে সময় লাগে প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। আচ্ছা, এখানটায় অনুকূল আর একদিকে লেখো প্রতিকূল। কি দেওয়া আছে না অনুকূলে 12 কিমি যেতে যার যে সময় লাগে প্রতিকূলে দাঁড় টেনে সেই একই দূরত্ব যেতে তার 3 গুণ হবে। টাইমের রেশিও দেওয়া আছে, তাহলে কি না 1:3। অনুকূলে যা সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ বেশি, টাইমের রেশিও এটা দেওয়া আছে। তাহলে টাইমের রেশিও যদি এটা দেওয়া থাকে স্পিডের রেশিও কত হবে উল্টে যাবে, মানে 3:1। তাহলে স্পিডের রেশিও পেয়ে গেলে অনুকূল আর প্রতিকূল আমরা কি করি না নৌকার বেগ বের করতে গেলে দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 3 + 1/2 মানে 4/2 মানে 2 কিমি/আওয়ার। আর স্রোত বের করতে গেলে কি করতে হয় দুটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, মানে হচ্ছে 1 কিমি/আওয়ার। তাহলে নৌকার স্রোত পেয়ে গেলাম। এবার এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে 4 কিমি যেতে পারে, তাই না, ঘন্টায়। তাহলে এখানটায় নৌকার বেগ কত দেওয়া আছে 4, কিন্তু এখানে পেয়েছো কত 2। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 4 হচ্ছে না হচ্ছে 2 গুণ করলে, তাহলে স্রোতের বেগের সাথেও 2 গুণ করতে হবে। তাহলে স্রোতের বেগ কত পেয়ে গেলে না 2 কিমি/আওয়ার। নৌকার বেগ কত 4 আর স্রোতের বেগ কত পেয়ে গেলে না 2। এবার কি বলেছে দেখো, বলেছে স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার কত, আচ্ছা স্রোতের বেগ কত, স্রোতের বেগ তো 2ই পেয়ে গেছি, তাহলে এখানটায় অপশান এ, তাই না? আরেকবার বলে দিচ্ছি দেখো, তাহলে এখানটায় নৌকার বেগ দেওয়া আছে 4। আচ্ছা, অনুকূল আর প্রতিকূলে টাইমের যে এটা সেটা রেশিওটা দেওয়া আছে 1:3। তাহলে স্পিডের রেশিও উল্টে যাবে 3:1। তাহলে সেখান থেকে আমি নৌকার বেগ পাবো কত, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ 2, আর সেই 2 এর মান দেওয়া আছে 4, তাহলে 2 গুণ করতে হয়েছে। তাহলে স্রোতের বেগ কত পাবো, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, সেটা পেলে 1। তাহলে এখানে যদি 2 গুণ করতে হয় তাহলে স্রোতের সাথেও 2 গুণ করবো, তাহলে হয়ে যাবে 2 কিমি/আওয়ার। ওকে, 28 দাগে প্রশ্নে চলে আসো। 28 দাগে প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, তাই না, 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, তাই না? তাহলে এখানটায় টাইমের রেশিও দেওয়া আছে কিসে না অনুকূল আর হচ্ছে প্রতিকূল। টাইমের রেশিও কত দেওয়া আছে না একটা যদি 4 ঘন্টায় অনুকূলে যায় প্রতিকূলে সেই দূরত্ব 5 ঘন্টায় যাচ্ছে। তাহলে স্পিডের রেশিও কত হবে উল্টে যাবে 5:4 হবে। এবার বলেছে কি তাহলে স্পিডের রেশিও যেই পেয়ে যাবে অনুকূল আর প্রতিকূলের স্পিডের রেশিও যেই পেয়ে যাবে সেখান থেকে আমি নৌকার বেগ কী করে পাবো না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 5 + 4/2 মানে হচ্ছে 9/2 মানে হচ্ছে 4.5 কিমি/আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ। আর স্রোতের বেগ কী হয় না দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 5 - 4/2 মানে হচ্ছে 1/2 মানে 0.5 কিমি/আওয়ার। এবার কোনটা দেওয়া আছে না স্রোতের বেগ দেওয়া আছে 2, মানে 0.5-এর মানই দেওয়া আছে, 0.5-এর মান 2 দেওয়া আছে। এবার বলছে স্থান দুটির দূরত্ব কত। আচ্ছা দেখো 0.5-এর মান 2 দেওয়া আছে, এখানে কিন্তু নৌকার বেগ চায়নি, দূরত্ব চেয়েছে। তাহলে 0.5-এর মান যেহেতু 2 দেওয়া আছে তাহলে 1-এর মান আমরা কত বের করব, তাহলে এর সাথে 2 গুণ, তাহলে এর সাথে 2 গুণ হবে, তাহলে 2 দুনা 4। তাহলে 1-এর মান কত পেয়ে গেলে না আছে 1-এর মান পেয়ে গেলে 4। এবার বলছে স্থান দুটির দূরত্ব কত। তাহলে এখানে দেখো স্থান দুটির দূরত্ব বা এখানে তুমি ডিস্টেন্স যেহেতু চেয়েছে, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম হয়তো। আচ্ছা দেখো অনুকূলে 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে অনুকূলে যদি 4 ঘন্টায় যায় তাহলে এখানটায় 1-এর মান যদি 4 পাও তাহলে নৌকার বেগটা কত হবে 4.5-এর সাথে 4 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 4 4 16, 4 5 20 মানে 18। তাহলে নৌকার বেগ কত পেয়ে গেলে 18। তাহলে অনুকূলের নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় যাচ্ছে, অনুকূলের বেগটা তাহলে কত হয় না নৌকার স্রোতের যোগফল, তাহলে 18 আর কত এই যে 2, তাহলে 18 2 20, তাহলে 20 ইন্টু ক ঘন্টায় যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে 20 4 কত হবে না হচ্ছে 80। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে 80 কিমি, মানে হচ্ছে অপশান ডি। বা এদিকে 1-এর মান 4 পেয়েছো তো, আর এখানটায় দেখো ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম করতে, তাহলে 5 4 কত হতো 20, তাহলে 20-র সাথে
একের মান যেহেতু 4 হয় তাহলে 20 মান কত হবে, 20 4 80 হবে। এদিক দিয়েও তাড়াতাড়ি হয়ে যেত বা এদিক দিয়ে করলেও হবে, বুঝতে পারলে কিন্তু যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারবে, তাই না। 29 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে দেখো অনুকূল আর প্রতিকূলের টাইম দেওয়া আছে, কি টাইমের রেশিও কত দেওয়া আছে না 8:10। তাহলে স্পিডের রেশিও কত হয়ে যাবে না 10:8। স্পিডের রেশিও পেয়ে গেলে এখানে স্পিড পেয়ে গেলে আমরা দুটো জিনিস পেয়ে যাব, একটা হচ্ছে নৌকার স্পিড, সেটা কত হয় না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, 18/2 মানে 9 কিমি/আওয়ার। আর স্রোত কী হবে না দুটোকে বিয়োগ করে 10 - 8/2 মানে হচ্ছে 2/2 মানে 1 কিমি/আওয়ার। এই দুটোতে আমি পেয়ে যাব। এবার কোনটা দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 1, তাহলে 1-এর মান যদি 1 হয় তাহলে 9-এর মান কত হবে 9। বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এটা একটু সোজাভাবে করি। তাহলে এখানটায় দেখো ডিস্টেন্স সমান কত স্পিড ইন্টু টাইম, তাহলে 10 আসতে কত 80। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে না আছে 80, কারণ এখানটায় তো 1-এর মান 1 হয়ে গেছে, তাহলে 80-র মান 80 × 1 সেটা কত হবে 80 হবে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে না আছে 80, এখানটায় কিমি অ্যাকচুয়ালি উত্তর হবে, এখানটায় সেমি দেওয়া আছে, ভুল দেওয়া আছে, অ্যাকচুয়ালি কিমি হবে 80 কিমি। ওকে, আচ্ছা এরপরে চলে আসো 30-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং প্রতিকূলে 9 ঘন্টায়। দেখো সেম অঙ্ক, তাহলে একদিকে লেখো অনুকূল, একদিকে লেখো প্রতিকূল। ও টাইমের রেশিও দেওয়া আছে, কী দেওয়া আছে অনুকূলে 3 ঘন্টায় যেটা যাচ্ছে, প্রতিকূলে সেটা যাচ্ছে 9 ঘন্টায়। তাহলে স্পিডের রেশিও কত হবে না 9:3, উল্টে যাবে, কারণ যার টাইম বেশি লাগে তার স্পিড কম, যার টাইম কম লাগে তার স্পিড বেশি। তাহলে এখানে এই স্পিডের রেশিও পেয়ে গেলে দুটো জিনিস তো পেয়ে যাব। আগের অঙ্কটাই বললাম, নৌকার বেগ কত পাবো না 9 + 3/2, বেশি হয় নৌকার বেগ সেই যোগ, তাহলে 12/2 মানে 6 কিমি/আওয়ার। আর স্রোতের বেগ কত হবে না দুটোকে বিয়োগ করো, 9 - 3/2 মানে হচ্ছে 6/2 মানে 3 কিমি/আওয়ার। নৌকা আর স্রোত আমি পেয়ে গেলাম। এবার নৌকার বেগ দেওয়া আছে কিন্তু এখানটায় 4, তুমি পেয়েছো কত 6, তাহলে 6-এর মান কত দেওয়া আছে 4, তাহলে 1-এর মান কত হবে 4/6। বলছে স্রোতের বেগ কত কিমি, তাহলে 1-এর মান যদি 4/6 হয়, স্রোতের বেগ কত পেয়েছো এখানে 3, তাহলে 3-এর মান কত হবে ঐকিক নিয়মে 3-এর মান হবে 4/6 × 3, কাটাকাটি করে 3 দুনে 6 আবার 2 দুনে 4, তাহলে কত হবে না 2 কিমি/আওয়ার। তাহলে স্রোতের বেগ কত পেলে 2 কিমি/আওয়ার, মানে হচ্ছে অপশান ডি। ওকে, 31-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো 31-এর দাগে, বলেছে একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসে 4 ঘন্টা সময় লাগে। দেখো এ থেকে বিতে যাচ্ছে, যাওয়ার সময় স্রোতের অনুকূলে, এটা হচ্ছে অনুকূল, আর আসার সময় তাহলে কী হবে না হচ্ছে প্রতিকূল। টোটাল টাইম দেওয়া আছে 4 ঘন্টায়। বলছে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা আর নৌকার বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের বেগও দেওয়া আছে আর নৌকার বেগও দেওয়া আছে। বলছে এ বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে আমরা কিভাবে করব না হচ্ছে টোটাল টাইম দেওয়া আছে ক ঘন্টা না হচ্ছে 4 ঘন্টা। আমরা কি জানি না টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, এটা তো জানি। আচ্ছা মন দিয়ে শোনো, হ্যাঁ, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স বাই আমি ধরলাম যাওয়ার সময় অনুকূল, তাহলে ডিস্টেন্স বাই x + y প্লাস ডিস্টেন্স বাই আসার সময় কী হবে, মানে যাওয়ার সময় যদি অনুকূল হয় আসার সময় প্রতিকূল হবে, মানে x - y, আর সেটা সমানই কত বলা আছে না আছে 4 ঘন্টা। এটা আরেকভাবে করাবো সোজাভাবে, এটাও একটু দেখে রাখো। তাহলে কি হচ্ছে না ডিস্টেন্স বাই দুজনের যোগফল কত হবে, এখানে 4 + 2 6 প্লাস ডিস্টেন্স বাই এখানে 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে না আছে 2, তাহলে সেটা সমান কত বলা আছে না আছে 4 বলা আছে। এই দুটা থেকে আমরা ডি এর মান বের করতে অবশ্যই পারবো, তাই না। তাহলে এখানটায় অপশান না বসিয়ে এখানটায় তোমার লসাগু করো, তাহলে কত হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 6 × 2 = 12, তাহলে 2D + 2 × 6 = 12 মানে 6D সমান হচ্ছে 4, তাহলে 8D সমান কত হচ্ছে 12 × 4 = 48, তাহলে D সমান কত হচ্ছে 8 × 6 = 48 মানে হচ্ছে 6 কিমি। তাহলে এখানটায় কত এলো না হচ্ছে 6 কিমি। ওকে, আচ্ছা এটা এভাবে না করে আরেকটা সোজা পদ্ধতিতে দেখো করা হচ্ছে, কিভাবে দেখো। আচ্ছা এখানটা কি আছে, টোটাল সময় লেগেছে 4 ঘন্টা। তোমরা কিভাবে করবে না অনুকূল আর হচ্ছে প্রতিকূলে তোমরা স্পিডটা বের করবে। স্পিড কীভাবে, অনুকূলে হয় দুজনের যোগফল মানে হচ্ছে 4 + 2 6, আর প্রতিকূলে হয় দুজনের বিয়োগফল, 4 থেকে 2 বাদ দিলে কত হয় না হচ্ছে 2। তাহলে স্পিডের রেশিও যদি এটা থাকে তাহলে টাইমের রেশিও কী হবে উল্টে যাবে, মানে হচ্ছে 2:4
6। আচ্ছা, টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা, তাহলে এখানে টোটাল টাইম কত? 6 + 2 8 ঘন্টা। তাহলে 8-এর মান এখানে বইতে ক ঘন্টা রয়েছে? 4। তাহলে 8-এর মান 4। এবার হচ্ছে ডিস্টেন্স কত? ডিস্টেন্স কী হয়? স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্সটা কত গুণ করে? 6 দুনে 12। তাহলে 8-এর মান যদি 4 হয় তাহলে 12-এর মান কত হবে? না 4/8 ইন্টু 12। দেখো 4 দুনে 8, আবার 2 6 12, তাহলে ক কিমি হলো? 6 কিমি। যদি দিয়ে খুশি করতে পারো, তাই না? তাহলে পদ্ধতি জানা থাকলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে না। ওকে, 32-এর দাগে প্রশ্নে চলে আসো। 32-এর দাগে কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে 5 ঘন্টা সময় লেগেছে। দেখো এটা আমরা শর্টকাটে করব। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো শর্টকাটে এক্ষুনি যেটা করলাম, তাহলে অনুকূল আর হচ্ছে প্রতিকূল। স্পিড কী হবে? না অনুকূলে দুটো যোগ হয়ে যায়, তাহলে কী হবে? 10 আর 4 হবে 14, এগুলো কাটাকাটি করবে না অনুপাতগুলো। আর প্রতিকূলে হয় বিয়োগ, 10 থেকে 4 বাদ দিলে হবে 6, তাহলে স্পিড পেয়ে গেলাম। টাইমের রেশিও তাহলে কী হবে? উল্টে যাবে, 6:14। এবার টোটাল টাইম লেগেছে, এখানে বলেছে 5 ঘন্টা, কিন্তু এখানে কত হচ্ছে? 6 4 20, তাহলে 20-র মান বইতে বলা আছে 5 ঘন্টা। বলছে দূরত্ব কত? ডিস্টেন্স সমান কি জানো? স্পিড ইন্টু টাইম, তাহলে 14 ইন্টু কত? 6। তাহলে 20-র মান যদি 5 হয়, 14 ইন্টু 6-এর মান কত হবে সেটাই বার করলে উত্তর হবে। তাহলে 5/20 ইন্টু 14 ইন্টু কত হবে? আছে 6। কাটাকাটি করো, তোমার 5 4 20 আর 2 2 7 14, 2 3 6, তাহলে 7 3 কত কিমি? না আছে 21 কিমি। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হলো? 21 কিমি। অপশান সি। আগের মতন করতে পারতে যে ডি বাই দুজনের যোগফল কত? না আছে 14 প্লাস ডি বাই দুজনের বিয়োগফল কত? 6 সমান ক ঘন্টা লেগেছে? 5 ঘন্টা। এখানেও অপশান করে টেস্ট করে ডি এর মান যদি বসিয়ে দিতে কাটাকাটি করতে, যদি 5 আসতো সেটাই হবে আনসার। এদিক দিয়েও করতে পারতে, তাহলে যেটা কিন্তু সুবিধা হবে তোমরা সেটাই করবে। ওকে, 33-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, অর্থাৎ এক্সের মান দেওয়া আছে, স্রোতের গতিবেগ অর্থাৎ ওয়াইয়ের মান দেওয়া আছে, এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ডিস্টেন্স চেয়েছে। তাহলে এখানটায় যদি কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসে, দেখো কোনো স্থানে যাচ্ছে যদি সেটা অনুকূল হয়, তাহলে আসার সময় নিশ্চয়ই সেটা প্রতিকূল হবে। তাহলে স্পিড দেওয়া আছে, আমি এভাবে করছি, অনুকূল আর হচ্ছে প্রতিকূল। তাহলে স্পিডের রেশিও কী হবে? অনুকূলে দুটো যোগ হয়ে যায়, তাহলে 5 আর 1 6, আর প্রতিকূলে দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে স্পিডের রেশিও পেলে 6:4। তাহলে টাইমের রেশিও কত হবে? উল্টে যাবে, না 4:6 হবে। আচ্ছা, বলেছে টোটাল টাইম লাগছে 1 ঘন্টা, আর এখানে টোটাল টাইম কত ঘন্টা লাগছে? 6 4 10, তাহলে 10-এর মান 1 দেওয়া আছে। বলছে দূরত্ব কত? ডিস্টেন্স কি হয়? না ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে কত হচ্ছে? 6 4 24, এই অনুপাতগুলো কাটাকাটি করবে না, তাহলে 24। তাহলে 10-এর মান যদি এখানটায় 1, সরি এটা 1 হবে, তাহলে 10-এর মান যদি 1 হয়, তাহলে 24-এর মান কত হবে? না 1/10 ইন্টু 24 মানে হচ্ছে 2.4 কিমি। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে? 2.4 কিমি, মানে হচ্ছে অপশান সি। ওকে, 34-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, মানে এক্সের মান দেওয়া আছে। ওই ব্যক্তি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে তার 50 মিনিট সময় লাগছে। স্রোতের বেগ দেওয়া আছে, মানে ওয়াইয়ের মান দেওয়া আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আগের অঙ্কের মতো সেম। তাহলে এখানটায় যাওয়ার সময় যদি অনুকূল হয়, আসার সময় হবে প্রতিকূল। তাহলে অনুকূল আর হচ্ছে প্রতিকূল, এখানটায় কি রেশিও দেওয়া আছে? না হচ্ছে আমি যদি স্পিডের রেশিও বার করি, তাহলে অনুকূলে হয়ে যায় দুজনের যোগফল। তাহলে এটা আছে কত? এক্সের মান 7.5 আর ওয়াইয়ের মান আছে 1.5, তাহলে দুজনের যোগ করলে হয় অনুকূল, তাহলে কত হবে? 9। তাহলে অনুকূলের স্পিড কত? 9, প্রতিকূলের স্পিড কত হবে? দুজনের বিয়োগফল, মানে কত? এক্স মাইনাস ওয়াই, সেটা কত হবে? 8 7 থেকে 1 বাদ দিলে 6 হবে, তাহলে সেটা কত হবে? 6। তাহলে প্রতিকূলের স্পিড কত? 6। তাহলে স্পিডের রেশিও পেয়ে গেলে, টাইমের রেশিও কত হবে? উল্টে যাবে, 6:9। আচ্ছা, এখানে টোটাল কত সময় লাগলো? সরি এটা তুলে দিই, এটা 6 আর 9 15 ঘন্টা। তাহলে 15-এর মান বইতে ক ঘন্টা বলেছে? 50 মিনিট।
তাহলে 15 সমান 50/60 মিনিটকে ঘন্টা করে নিলাম। এবার বলেছে ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স সমান কি হয় না স্পিড ইন্টু টাইম। তাহলে কত হচ্ছে 9 × 6 = 54, তাহলে 54 মান বের করলেই হয়ে যাবে। তাহলে একের মান বের করলে কত হবে 50/60 আর 15টাও নিচে চলে আসবে, আর 54 মান ইন্টু 54, কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 6 9 54। আচ্ছা কাটাকাটি এখানে দেখতে পাবে না, তাহলে উপরে থাকলো 5 আর 9 আর নিচে থাকলো কত 15, কাটাকাটি করো, 5 3 15, 3 3 9, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত আছে 3 কিমি, অপশান এ। বুঝতে পারলে? তাহলে ফার্স্টে আমরা অনুকূল আর প্রতিকূলের স্পিডের রেশিওটা পেয়ে যাব, একবার যোগ করলে অনুকূল হবে স্পিডটা আর বিয়োগ করলে প্রতিকূল হবে। সেখান থেকে টাইমের রেশিও কী পাবো, তাদেরকে উল্টে দিলে টোটাল টাইম দেওয়া আছে 50 মিনিট, এখানে পাচ্ছ 9 × 6 = 15, 15 মান 50 মিনিট, ঘন্টা করলে 50/60। ডিস্টেন্স সমান কী হয় না স্পিড ইন্টু টাইম, 9 × 6 = 54, তাহলে 15 মান যদি 50/60 হয় তাহলে একের মান 15 নিচে চলে আসবে, 54 মান ইন্টু 54 হবে, কাটাকাটি করলে পাবে আছে 3 কিমি। আচ্ছা তারপরে চলে আসো 35-এর দাগে, কী বলেছে দেখো, বলছে স্থির জলে নৌকার বেগ 15 কিমি/ঘন্টা, মানে এক্সের মান দেওয়া আছে। স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তোমার মোট 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। বলছে নদীতে স্রোতের বেগ কত, মানে টোটাল টাইমটা এখানটায় দেওয়া আছে। আচ্ছা স্রোতের বেগ তুমি কত ধরে নিবে না আছে ওয়াই ধরে নিবে, তাই না, স্রোতের বেগ ওয়াই ধরা হয়। তাহলে 30 কিমি যাচ্ছে, টোটাল টাইম এখানটায় দেওয়া আছে। তাহলে টোটাল টাইম যদি দেওয়া থাকে, টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম 30 কিমি যদি অনুকূল যায় তাহলে কি হবে না অনুকূলে নৌকার স্রোত যোগ হয়ে যায় 15 + ওয়াই প্লাস, তারপরে আসার সময় 30 কিমি 15 - ওয়াই হবে, কারণ প্রতিকূল হয়ে যাচ্ছে। সেটা সমান ক ঘন্টা বলা আছে না 4 ঘন্টা 30 মিনিট। তাহলে 4 ঘন্টা 30 মিনিটকে 4 + 30/60 করে ঘন্টাই করে নাও, 30 × 2 = 60, তাহলে কত হচ্ছে না 4 × 2 = 8 9, 9/2। তাহলে এর মান কত বেরাবে না আছে 9/2। তাহলে এটা ক্যালকুলেশন করা একটু জটিল, সেক্ষেত্রে আমরা কি করব না অপশান টেস্ট করে দেখব। এপাশে এগুলো তো সব ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এই ওয়াইয়ের মানগুলো বসিয়ে এখানটায় দেখব কোনটার ক্ষেত্রে 9/2 আসছে। ওকে, তাহলে প্রথম এই অপশানে চলে আসুন, ওয়াইয়ের মান কত আছে 8, তাহলে 30/15 8 কত না আছে 23। দেখো 30/23 চলে আসছে, এটা মৌলিক সংখ্যা, তাহলে 30/23 নিশ্চয়ই হবে না, তাহলে এই অপশানটা আমরা চেক করব না, কারণ এখানটা 9/2 আছে। আচ্ছা বি অপশানে চলে আসো 10 আছে, তাহলে 30/10 আর 15 কত হয় 25, প্লাস এখানটা হয় 30/15 থেকে 10 বাদ দিলে হচ্ছে 5, কাটাকাটি করো, 5 6 30, 5 5 25, 5 6 30, তাহলে কত হচ্ছে এটাও কিন্তু 9/2 হচ্ছে না, এটা 6 5 30 36/5 হচ্ছে, এটাও হচ্ছে না। এবার সি অপশানে চলে আসো, ওয়াইয়ের মান কত বসাতে বলেছে, এটা তো সমীকরণ তাই না, এখানটা বসিয়ে দেখব। এখানটা সি এর দাগে ওয়াইয়ের মান আছে 5, তাহলে 5 বসাও, তাহলে 30/15 + 5 কত 20, প্লাস 30/15 থেকে 5 বাদ দিলে কত হয় না 10, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 3/2 + 3, তাহলে কত হচ্ছে দেখো না এটাই হচ্ছে এই দেখো 3 × 6 = 3 9, তাহলে 9/2। তাহলে কোন অপশানটা পটাতে হলো না আছে 5, তাহলে স্রোতের বেগ কত হবে না আছে 5 কিমি/ঘন্টা। এভাবে অপশান টেস্ট করে আমরা করব, দিলে তাড়াতাড়ি সুবিধা হবে। আচ্ছা 36-এর দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো 36-এর দাগে বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগছে। এখানটায় কিন্তু স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ চেয়েছে, তাহলে নৌকার বেগ কত ধরবে x কিমি/আওয়ার। তাহলে এখানেও সেম আগের মতন করব, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম প্রথম ডিস্টেন্সটা কত 2 কিমি, তাহলে 2 আমি ধরে নিলাম যাওয়ার সময়টা অনুকূল, তাহলে কত হবে দুজনের যোগফল মানে x + 2, প্লাস 2 আসার সময়টা প্রতিকূল হলে কত হবে না x - ওয়াই, আর টোটাল টাইম লেগেছে ক ঘন্টা হচ্ছে 80 মিনিট, মানে 80/60, 0 0 কেটে দাও, তাহলে 2 4 8 2 3 9। তাহলে এখানেও আমি এক্সের মান এই অপশানগুলো 4টা অপশান বসিয়ে দেখব কোনটায় 4 × 3 আসছে, সেটাই হবে উত্তর। আচ্ছা এই অপশানে কি আছে এক্সের মান 4 আছে, দেখো এই যেহেতু নৌকার বেগ তাহলে 4, তাহলে 4 বসিয়ে দেখো, তাহলে 2/4 + 2 কত হচ্ছে 6, প্লাস 2/4 থেকে 2 বাদ দিলে এই যে 4 থেকে এটা কি হলো x - 2 হবে, এটা হ্যাঁ ওয়াই নয়, ওয়াইয়ের মান তো দেওয়া আছে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, তাহলে কাটাকাটি করো, 2 3 6 মানে 1 3
প্লাস 1, তাহলে দেখো 3 একে 3, 1 4, 4 এর 3, তাহলে প্রথম অপশানটাই কিন্তু আমার এই সমীকরণে বসালে 4 এর 3 চলে আসছে। তাহলে নদীতে তোমার নৌকার বেগ কত হবে না আছে 4 কিমি/আওয়ার। দেখো 4 বসালে হয়ে যাচ্ছে 2/4 + 2 6, আর 2/4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এটা কেটে গেলে 1 হবে। তাহলে 1 এর 3 + 1 মানে হচ্ছে 4 এর 3, তাহলে প্রথম অপশানটাই পড়ে যাচ্ছে। তাহলে নৌকার বেগ হবে 4। ওকে, 37-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি ও প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি ও প্রতিকূলে 37 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? দেখো এই অঙ্কটা একটু আলাদা টাইপের, কীভাবে হয় তোমরা দেখো। আচ্ছা, একদিকে লিখবে অনুকূল, একদিকে লিখবে প্রতিকূল, আর একদিকে লিখবে সময়। অনুকূলে 20 কিমি যাচ্ছে, প্রতিকূলে 18 কিমি যাচ্ছে, তার সময় লাগছে ক ঘন্টা? 5 ঘন্টা। দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে অনুকূলে 50 কিমি যাচ্ছে, প্রতিকূলে 30 কিমি যাচ্ছে, আর তার সময় লাগছে ক ঘন্টা? না আছে 10 ঘন্টা। এভাবে তুললে ফার্স্টে। এবার বলছে অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি। দেখো অনুকূল চেয়েছে মানে প্রতিকূলটাকে আমাকে কেটে অপনয়ন করে বাদ দিতে হবে। তাহলে অপনয়ন করার জন্য দেখো এখানে 18 আছে, এখানে 30 আছে, তাদের এদের এলসিএম কত হবে? লসাগু কত হবে? 90। তাহলে 18-র সাথে 5 গুণ করতে হবে, 30-এর সাথে 3 গুণ। তাহলে এখানে 5 মানে এখানে 5, এখানে 3 মানে এখানে 3, 5 মানে এখানে 5, এখানে 3 মানে এখানে 3। তাহলে এটা মাইনাস করলে দিলে প্রতিকূলটা কী হবে? কেটে যাবে, কারণ 18 5 90, 30 3 90, 90 কেটে যাবে। এখানে কত হচ্ছে? 20 5 100 আর 150। এখানে হচ্ছে 100 আর এটা হচ্ছে 150। গ্যাপ কত আছে? না আছে 50। আর সময় কত লাগছে? এখানটা 5 5 25, আর এখানে 10 3 30। তাহলে সময় লাগছে কত? 25 থেকে 30-এর গ্যাপ কত? না আছে 5। তাহলে বলেছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত? তাহলে ঘন্টায় কত হবে? না 5 ঘন্টায় 50 কিমি, তাহলে ঘন্টায় কত হবে? না অনুকূলে হবে 50/5, তাহলে হচ্ছে 10 কিমি/আওয়ার। তাহলে বলেছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত? না অপশন ডিতে দেখো 10 কিমি/আওয়ার ছিল, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে অনুকূলে বেগটা আমরা কীভাবে বার করলাম? না প্রতিকূলটাকে অপনয়ন করে বাদ দিয়ে দিলাম। তাহলে 50 কিমি, এদের গ্যাপ হচ্ছে 50 কিমি যাচ্ছে তোমার 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে তোমার 50/5 মানে 10, অর্থাৎ 10 কিমি/আওয়ার হলো অনুকূলে বেগ। প্রতিকূল চাইলে অনুকূলটাকে অপনয়ন করতে হতো। ওকে, 38-এর দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি ও প্রতিকূলে 3 কিমি 4 ঘন্টা সময় লাগছে। দেখো একই অঙ্ক, একদিকে লিখবে অনুকূল, একদিকে লিখবে প্রতিকূল, একদিকে লিখবে সময়। তাহলে 15 প্রতিকূলে 3 4 ঘন্টা। আচ্ছা, তারপরে বলেছে স্রোতের অনুকূলে 20 প্রতিকূলে 15, সেক্ষেত্রে লাগছে 9 ঘন্টা। বলেছে এক্ষেত্রে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি। দেখো এখানটায় অনুকূলের বেগ চায়নি, প্রতিকূলের বেগ চায়নি, এখানে নৌকার বেগ চেয়েছে। এটাকে আমাদের দুভাবে করতে হবে, একবার প্রতিকূলকে অপনয়ন করে অনুকূলের বেগ বার করতে হবে, আবার অনুকূলকে অপনয়ন করে প্রতিকূলের বেগ বার করতে হবে। দিয়ে নৌকার বেগ চাইলে অনুকূলের বেগ প্রতিকূল থেকে নৌকার বেগ বের করতে চাইলে দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? সেটাই আমরা করব। ফার্স্টে আমরা প্রতিকূলটাকে অপনয়ন করি। তাহলে এটা 15 আছে, মানে একে 5 দিয়ে গুণ করলেই 15 হয়ে যাচ্ছে। তাহলে এটাও 5, এটাও 5, তাহলে এটা বিয়োগ করলে কেটে যাবে। 15 5 75 থেকে 20 বাদ দিলে 55, আর এটা হচ্ছে 5 4 20 থেকে 9 বাদ দিলে 11। তাহলে অনুকূলে বেগ কত হলো? না হচ্ছে 55/11, মানে হচ্ছে 5 কিমি/আওয়ার হলো। আচ্ছা, এরপরে প্রতিকূলটা আমরা বের করব। এখানটায় জায়গাটা শর্ট আছে, তোমরা কষ্ট করে একটু দেখার চেষ্টা করো। এখানটায় বের করছি আমরা একটা ছোট জায়গায়। তাহলে এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল, আর এটা হচ্ছে সময়। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে অনুকূলে সেই মানে আবার একবার তুলতে হবে এটাকে। কি ছিল? 15 3 আর হচ্ছে 4, আর দ্বিতীয়টা 20 15 আর 9, তাহলে 20 15 আর হচ্ছে 9। তাহলে এবার অনুকূলটাকে অপনয়ন করার জন্য 15 20 এদের লসাগু কত? 60। তাহলে 15কে 4 দিয়ে গুণ করতে হবে, 20কে 3 দিয়ে গুণ করতে হবে, দিলে অনুকূলটা কী হবে? এবার কেটে যাবে। তাহলে এবার একে 4 দিয়ে আর একে 3 দিয়ে, একে 4 দিয়ে আর একে 3 দিয়ে, তাহলে কি হচ্ছে দেখুন, তোমার 4 3 12 আর 15 3 45। দেখো 4 3 12, 15 3 45, তাহলে 45 মাইনাস 12 কত হয় দেখো না? 5 থেকে 2 বাদ দিলে 3, 4 থেকে 3 33। আচ্ছা, এদিকে কত হচ্ছে দেখো, 16 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে?
16 থেকে 27 বাদ দিলে 11, তাহলে প্রতিকূলে বেগ এখানে করছি দেখো, প্রতিকূলে বেগ তাহলে কত হলো না 33/11, তাহলে 11 3 33, 3 কিমি/আওয়ার। তাহলে অনুকূলে বেগ প্রতিকূলে বেগ পেয়ে গেলে। এবার বলেছে কি নৌকার বেগ, নৌকার বেগ কী হয় না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 5 + 3/2 8/2 মানে 4 কিমি/আওয়ার। তাহলে নৌকার বেগ কত হবে না হচ্ছে 4 কিমি/আওয়ার, মানে হচ্ছে অপশন বি। তোমরা ভালো করে একবার দেখবে, আগের অঙ্কটা অনুকূলে বেগ চেয়েছিল সেই জন্য প্রতিকূলটাকে অপনয়ন করে দিয়েছিলাম, অনুকূল পেয়ে গেছি। এটা অনুকূলও চাইনি প্রতিকূলও চাইনি, কিন্তু দুটো বের করে আমরা দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা নৌকার বেগ পেয়ে যাবো। যদি স্রোতের বেগ বলতো তাহলে দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হতো। খুব ভালো অঙ্ক, একটু দেখে নেবে। 39-এর দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিমি/আওয়ার, তাহলে এটা এক্সের মান, স্রোতের বেগ 2 মানে ওয়াইয়ের মান দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত কিমি এটা চেয়েছে। আচ্ছা দেখে নাও, তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে একদিকে লেখো অনুকূল আর একদিকে লেখো প্রতিকূল। তাহলে স্পিড রেশিও কী হবে না অনুকূলে দুটো যোগ হয় 6 2 8, আর প্রতিকূলে দুটো বিয়োগ হয়, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4। আচ্ছা স্পিডের রেশিও যা হয় টাইমের রেশিও তার উল্টা, তাহলে কত হবে 4:8। ওকে, আচ্ছা এখানটায় কন্ডিশন কী দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি, অর্থাৎ গ্যাপ দেওয়া আছে। তাহলে 4 আর 8-এর গ্যাপ কত না আছে 4, তাহলে 4-এর মান এখানটায় বলেছে 3, তাহলে 4-এর মান 3, কারণ এখানে কিন্তু টোটাল টাইম বলেনি, এখানে বলছে একজন আরেকজনের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে 4-এর মান দেওয়া আছে 3, এদিকে গ্যাপ নিতে হবে। এবার হচ্ছে ডিস্টেন্স কত, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে 8 4 কত 32, তাহলে 4-এর মান যদি 3 হয় তাহলে 32-এর মান কত বের করলেই আমি ডিস্টেন্স পেয়ে যাব, তাহলে 3/4 ইন্টু 32, 4 8 32, তাহলে 8 3 24 কিমি। ঠিক আছে, এইগুলা কিন্তু কাটাকাটি করতে যাবে না, I/4 এটা কাটাকাটি করতে যাবে না, তাহলে এখানে পেয়ে গেলে কত 24 কিমি, মানে হচ্ছে অপশন বি। ওকে, এখানে কিন্তু টোটাল টাইম দেওয়া নেই, টাইমের গ্যাপ দেওয়া আছে, সেই জন্য এই দুটোকে বিয়োগ করতে হয়েছিল। হয়েছে। 40-এর দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে অনুকূলে 15 কিমি 3 ঘন্টায় মানে অনুকূলে বেগ পেয়ে যাব, তাহলে বেগ সমান কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 15/3 মানে 5 কিমি/আওয়ার, এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, মানে ফিরে আসবে কি প্রতিকূল, তাহলে প্রতিকূলে বেগ কত হবে, যাওয়ার সময় যদি অনুকূল হয় আসার সময় নিশ্চয়ই প্রতিকূল হবে, এটাও ডিস্টেন্স বাই টাইম, তাহলে 15 এখানে কত 7.5 ঘন্টা মানে 7.5, তাহলে 7.5 দুনে 15 মানে 2 কিমি/আওয়ার, তাহলে অনুকূল আর প্রতিকূলে বেগ পেয়ে গেলে। বলছে স্থির জলে ওই ব্যক্তির বেগ কত, ব্যক্তি নৌকা এদের বেগ সমান হয়, এদের বেগ কী হয় না অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দ্বারা ভাগ হয়, তাই না, তাহলে 5 + 2 বাই 5 + 2/2 মানে 7/2 মানে কত 3.5 কিমি/আওয়ার, তাহলে ওই ব্যক্তির বেগ কত হলো হচ্ছে অপশান সি 3.5 কিমি/আওয়ার। ওকে, 41-এর দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 18 কিমি/ঘন্টা, তাহলে অনুকূল x + y দেওয়া আছে, এবং প্রতিকূলে বেগ 12 কিমি/ঘন্টা অর্থাৎ x - y দেওয়া আছে। বলছে স্থির জলে নৌকার বেগ কত, এটা কিছু নেই, নৌকার বেগ বা ব্যক্তির বেগ কী হয় না অনুকূল প্লাস প্রতিকূল বাই হচ্ছে 2 নাকি, তাহলে 18 + 12 বাই হচ্ছে 2, তাই না, তাহলে 30/2 মানে 15 কিমি/আওয়ার, 18 12 30/2 মানে 15 কিমি/, মানে হচ্ছে অপশান এ নৌকার বেগ। যদি স্রোত চাইতো তাহলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ হতো। ওকে, 42-এর দাগে প্রশ্নে চলে আসো, তারপর ঝামেলা হচ্ছে এটা। 42-এর দাগে প্রশ্নে কি বলেছে দেখে নাও, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে 17 কিমি/ঘন্টা বেগে চলতে পারে, স্রোতের বেগ কত, এগুলো প্রথমেই হয়েছিল, সুবিধাসের সামনে আর পিছনে অঙ্কগুলো একটু সোজা, মাঝখানে অঙ্কগুলো কঠিন থাকে। তাহলে অনুকূলে দেওয়া আছে, অনুকূলে বেগ কত দেওয়া আছে 35, আর প্রতিকূলে বেগ কত দেওয়া আছে 17। আচ্ছা স্রোতের বেগ মানে কম হয়, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত 18/2 মানে 9 কিমি/আওয়ার, তাহলে এটা হচ্ছে অপশান বি, তাহলে স্রোতের বেগ কত হবে 9 কিমি/আওয়ার। আচ্ছা 43-এর দাগে প্রশ্নে চলে আসো, কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি নদীতে 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 3 কিমি এবং 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি যায়, তাহলে প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ সমান কি ডিস্টেন্স বাই টাইম,
তাহলে কত হচ্ছে 3 কিমি যাচ্ছে 3 ঘন্টা, মানে 1 কিমি পার আওয়ার প্রতিকূলে বেগ। আচ্ছা অনুকূলে বেগ কত হবে, অনুকূলে বেগ কত হবে, এটাও ডিস্টেন্স বাই টাইম। অনুকূলে কত 15 কিমি যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে 15/3 মানে কত 3 5 15, তাহলে 5 কিমি পার আওয়ার। এবার বলেছে স্রোতের বেগ কত, তাহলে অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে স্রোত কী হয়, দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত 4/2 মানে 2 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হবে 2 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশন এ। যদি নৌকা চাইতো তাহলে দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ হতো। ওকে, 44 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, তাহলে প্রতিকূলে বেগ পেয়ে যাবে। বেগ সমান কি না ডিস্টেন্স বাই টাইম, তাহলে 2 কিমি যাচ্ছে 20 মিনিটে, তাহলে 2/20, 20 মিনিটে ঘন্টা করতে গেলে 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0 0 2 দিয়ে কেটে দাও, তাহলে প্রতিকূলে বেগ পেয়ে গেলে 6 কিমি পার আওয়ার। আচ্ছা, এবং ফিরে আসে 15 মিনিটে, ফিরে আসবে কিসে, যাওয়ার সময় যদি প্রতিকূল হয় আসার সময় নিশ্চয়ই অনুকূল হবে, তাহলে অনুকূলে বেগ কত হবে না সেই 2 কিমি কিন্তু 15 মিনিটে আসছে, তাহলে বাই 15, এটাকে ঘন্টা করতে গেলে উপরে 60 হবে, 15 4 60, 4 2 8 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূল আর অনুকূল পেয়ে গেলে। বলেছে নৌকার বেগ কত, নৌকা কী করতে হয় দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, 6 + 8/2 14/2 মানে 7 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 45 দাগে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, মানে এক্স এর মান দেওয়া আছে। নৌকাটি স্রোতের অনুকূলে 20 কিমি যায় যেতে এবং প্রতিকূলে 12 কিমি যেতে একই সময় নেয়, তাহলে এখানে টাইম কনস্ট্যান্ট, তাই না? তাহলে টাইম কনস্ট্যান্ট হওয়ার জন্য স্রোতের বেগ কত চেয়েছে। আচ্ছা, টাইম কনস্ট্যান্ট হলে একটা সূত্র বলেছিলাম না, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাহলে টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় ডিস্টেন্স আর স্পিড হবে সমানুপাতিক সম্পর্ক। তাহলে অনুকূল একদিকে লেখো, প্রতিকূল একদিকে লেখো। ডিস্টেন্সের রেশিও কত দেওয়া আছে না 20:12, আর সেটাই হয়ে যাবে স্পিডের রেশিও, অর্থাৎ 20:12, তাহলে এটাই হয়ে গেল কি না স্পিডের রেশিও। এবার এখান থেকে আমি যদি নৌকার কোনটা দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, তাহলে নৌকার বার করতে চাই, তাহলে কি করতে হয় দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে 32/2 মানে 16, তাহলে 16 কিমি পার আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ। কিন্তু বইতে সেটা কত দেওয়া আছে না 16-র মান নৌকা কত দেওয়া আছে 8 দেওয়া আছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে স্রোতের বেগ চেয়েছে, তাহলে স্রোতের বেগ এখান থেকে যেটা বেরাবে সেটাকেও 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে স্রোতের বেগ মানে দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, 20 থেকে 12 বাদ দিলে কত হয় 8, 8/2 মানে কত 4, তাহলে 4কে আবার কত দিয়ে ভাগ করতে হবে না 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে না হচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হলো 2 কিমি পার আওয়ার, মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা 46 থেকে প্রশ্নে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় 11 কিমি, তাহলে অনুকূলে বেগ দেওয়া আছে, তাহলে অনুকূলে বেগ কত দেওয়া আছে না 11 কিমি পার আওয়ার, এবং প্রতিকূলে যায় 5 কিমি, তাহলে সেটা 1 ঘন্টায়, তাহলে প্রতিকূলে বেগ কত দেওয়া আছে না হচ্ছে 5 কিমি পার আওয়ার। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ কত, কিছু দেওয়া নেই, অনুকূল প্রতিকূল দেওয়া থাকলে নৌকার বেগ কিছু নেই অঙ্কটায়, তাহলে নৌকার বেগ কী হয় না দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কত হচ্ছে 11 + 5/2, তাহলে 16/2 মানে কত হচ্ছে 8 কিমি পার আওয়ার। তাহলে নৌকার বেগ এখানটা হবে অপশান সি রাইট অ্যান্সার 8 কিমি পার আওয়ার। যদি স্রোত চাইতো দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ হতো। ওকে, আজকের লাস্ট অঙ্ক, এটা বারবারই জুম করতে হচ্ছে। বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে পারে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসে 9 মিনিট সময় নেয়। আচ্ছা, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় লাগে, তাহলে প্রতিকূলে কিন্তু তার 12 মিনিট লাগছে, তাহলে প্রতিকূলে বেগটা কত হবে না ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত 900 মিটার, টাইম কত আছে না আছে 900 মিটার 12 মিনিটে, তাহলে 900/12, 900/12। আচ্ছা, এখানটায় মিটার আর হচ্ছে এখানটায় যেহেতু কিমি পার আওয়ার চেয়েছে, তাহলে আমি 900 মিটারটাকে আমি কিমি করব, মানে নিচে 1000 করব, আর 12 মিনিটটাকে আওয়ার করব, তাহলে উপরে 60 করব, তাই না? তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 12 × 5 = 60, তাহলে আবার 5 × 2 = 10, তাহলে 9/2, 9/2 মানে হচ্ছে 4.5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূলে বেগ। আবার চলে আসো অনুকূলে বেগ কত হবে।
অনুকূলে বেগ সেই ডিস্টেন্স বাই টাইম, তাহলে সেই 900 যাচ্ছে, এখন সময় লাগছে 9 মিনিট, তাহলে 900/9, তাহলে নিচে করব 1000 কিমি করার জন্য, উপরে করব 60, তাহলে 0 0 কেটে দাও, 9 9 কেটে দাও, 10 6 60 মানে হচ্ছে 6 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে আর প্রতিকূলে বেগ আমরা পেয়ে গেলাম। বলছে স্থির জলে ব্যক্তির বেগ, ব্যক্তি, নৌকা, এগুলোর বেগ কী হয় সমান, মানে অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 6 + 4.5 কত হবে 2, এদের বেগ বেশি হয়, যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 10.5/2, 10.5/2, এই দশমিক তুলে দাও, নিচে হবে 0, 5 4 20, 5 2 10, 5 1 5, তাহলে 21/4, কত বলে 21/4 মানে কত হয় 4 5 20, 1/4, তাহলে 5 পূর্ণ 1 4 মানে হচ্ছে অপশান সি, এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ। বুঝতে পারলে? তাহলে আমরা প্রতিকূলে বেগ বার করলাম, অনুকূলে বেগ বার করলাম, যদি ব্যক্তি বা নৌকার বেগ এগুলোর কী হয় না, দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ। এটাই ছিল লাস্ট অঙ্ক। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে সঙ্গে শেয়ার করবে। ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।